আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের পাসপোর্টে সৌদি যাওয়া ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে লাগবে রেমিটেন্সের প্রমাণ। ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বস্ত্র ও পোশাক খাতে বাংলাদেশিদের প্রশিক্ষণের সুযোগ দিয়ে উৎপাদন সক্ষমতা বাড়াতে কোরিয়ার প্রতি আহ্বান। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বস্ত্রমন্ত্রীর বৈঠক। এবছর হাজিদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবহার করবে সৌদি আরব, জানালেন দেশটির পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ধাপে ধাপে নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এজন্য লাগবে রেমিটেন্স পাঠানোর প্রমাণ। ঢাকার একটি হোটেলে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। সৌদি প্রবাসীদের জীবন মান উন্নয়ন ও রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব। সৌদি প্রবাসী ৩০ লক্ষ বাংলাদেশির সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ২ দিনের সফরের শেষ দিনের বৈঠকে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দেয় সৌদি আরব। আর আনসার ভিডিপি বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দেয়া ও ট্রেনিং সেন্টারগুলোতে সৌদি আরবের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রায় ৬৯,০০০ মতো, সামথিং মেবি কম বেশি হতে পারে। সেটা তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে, সেই রকমই একটা কথা বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফেরত পাঠাবে না, তারা সেখানেই থাকবে, কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট। সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। বস্ত্র ও পোশাক খাতে বাংলাদেশিদের প্রশিক্ষণের সুযোগ প্রদান এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য কোরিয়ার আধুনিক যন্ত্রপাতি প্রদান ও বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক জানান, কাঁচামাল আমদানির ট্যারিফ কমানো, ভিসার সমস্যা এবং কাস্টমস ক্লিয়ারিংয়ের দীর্ঘসূত্রিতা কমাতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নির্বাচনে কোনো রাজনৈতিক অঙ্গনে তার অবদান নাই বা অবস্থান ছিল না, উপস্থিতি ছিল না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসানো, এইটাই হলো এই সম্পর্কে সতর্কবার্তা ছিল যে এভাবে যেন কোনো উড়ে এসে জুড়ে বসানো না হয়। সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের জানিয়েছেন, এই বছরই হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবেন তারা। পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজ যাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালেহ আল জাসের এই কথা ঘোষণা করেন। সৌদি পরিবহন মন্ত্রী আরও বলেন, হজ যাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার আওতায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা। সামনের বছরগুলোতে হজ যাত্রী পরিবহনে এই উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল জাসের। দীর্ঘ ১ মাস জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। জাহাজটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান KSRM জানায়, সকালে জাহাজটি বঙ্গোপসাগরে দেশের জলসীমায় প্রবেশ করে। সোমবার জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে। KSRM গ্রুপের SR শিপিংয়ের কর্মকর্তা আব্দুল মুবিন বলেন, এমভি আবদুল্লাহ বর্তমানে যে গতিতে আসছে, এতে সোমবার রাত ৮টার মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করবে। সোমালিয়া জলদস্যুদের কবল থেকে দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের পাসপোর্টে সৌদি যাওয়া ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে লাগবে রেমিটেন্সের প্রমাণ। ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক।
বস্ত্র ও পোশাক খাতে বাংলাদেশিদের প্রশিক্ষণের সুযোগ দিয়ে উৎপাদন সক্ষমতা বাড়াতে কোরিয়ার প্রতি আহ্বান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বস্ত্রমন্ত্রীর বৈঠক। এবছর হাজিদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবহার করবে সৌদি আরব, জানালেন দেশটির পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।